রোজ তো আমরা লাল লাল ঝাল ঝাল চিকেন করেই খাই, তাই মনে হলো আজ একটু অন্যরকম করলে কেমন হয়। এর মধ্যে ফেসবুক দেখতে দেখতে ওল্ড এজ কিচেনের এই রেসিপিটা চোখে পড়লো, তাই তো ভাবলাম এটাই করা যাক আজকে। আজ রান্না করব পালক চিকেন। পালক চিকেন রান্না করার জন্য টক দই, একটু নুন, একটু হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে মাংসটা কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ মাংসটা ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ রান্নার বাকি কাজগুলো সারি আর তোমাদের সাথে গল্প করি। আর সবার আগেই বলছি, কড়াইটা তোমরা একটু ইগনোর করো। এটা কাঠের উনুনে রান্না করি তো, তার জন্য কড়াইটা এরকম চেহারা। একটু জোর দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু এটা একটু কমই মাজি। দেখো, আমার মনে হয় পালং শাকের কোনো কিছু খেতে হলে এই শীতের সিজনেই খাওয়া উচিত। কেননা সারা বছর পালং শাক পাওয়া গেলেও শীতের সিজনের পালং শাকগুলো একটু অন্যরকম টেস্ট লাগে খেতে। এই সময় পালং শাকের যে স্বাদটা পাওয়া যায়, অন্য সিজনে কিন্তু সেটা পাওয়া যায় না। এই পালং শাকগুলো জানো তো কেনা না, এগুলো তোমাদের দাদাভাইকে একজন দিয়েছে। শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আর তাজা ছিল, দেখে বোঝাই যাচ্ছে যে এইমাত্র মাঠের থেকে তুলে নিয়ে আসলো। এই পালক চিকেন রান্না করছিলাম, তোমাদের দাদাভাই আর আমার ছেলে বলছিল আজ যে কী দিয়ে ভাত খাবো। আমিও বলেছি, করেছি তো মুলো ডাল, এগুলো না খেলে ওটা খাবে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নার কাজ অনেক দূরে গিয়েছে। এখন শুধু সব কিছু করার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলেই হবে। আর জানো তো, যে দুজন টেনশন করছিল যে আজকে কী দিয়ে ভাত খাবে, তারা দুজনে কিন্তু খুব ভালো খেয়েছে। বলছিল আজকে একটু অন্যরকম খেলাম, ভালো খেলাম, তবে ভাতের বদলে যদি রুটি বা পরোটা হতো আরও খেতে ভালো লাগতো। কিন্তু দুপুরবেলা তো সেটা কেউ খাবে না, তাই ভাতই করেছিলাম। আর জানো তো, এই রান্নাটায় না আলু না দিলেই ভালো হয়, কিন্তু কে শোনে কার কথা। এই যে সবাই মিলে বিদ্রোহ করে বসলো, আলু ছাড়া মাংস চলবে না, আলু দিতেই হবে, তাতে যেমন লাগে লাগুক। তোমাদের দাদা আর আমার মেয়ে দুজনের মাংস লাগে না, একটু আলু আর একটু ঝোল হলেই হয়। এবার দেখলাম আজকের মাংসতে তো ঝোল একদমই দেবো না, এখন যদি আলুটাও না দিই বেচারারা সত্যিই কী দিয়ে খাবে। ওদের কথা মাথায় রেখে আলু দিলাম। দেখতে কেমন হয়েছে জানি না, বিশ্বাস করো খেতে সত্যিই ভালো লেগেছে। তোমাদেরও বলি, শীত আর পালং শাক থাকতে থাকতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।